আসেন আল্লাহর নামে শুরু করি। আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারানো ট্রাম্প মোড় বদলের উপলক্ষ পেলেন। হরমুজ না খুললে মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজ ডে, ট্রাম্প। সোমবারের মধ্যে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা আছে, ট্রাম্প। হরমুজ প্রণালীতে ইরাকি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের। যুদ্ধের ক্ষতিপূরণ না পেলে হরমুজ প্রণালী খুলবে না ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড় লক্ষ্য করা যাচ্ছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের ওপর নিজের নিয়ন্ত্রণ কিছুটা শিথিল হয়ে যাচ্ছে বলে মনে করলেও এখন একটি নতুন সুযোগের সন্ধান পেয়েছেন, যা পুরো পরিস্থিতিকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আসলে গত কয়েকদিনের সামরিক ও কূটনৈতিক তৎপরতা বিশ্লেষণ করলে দেখা যায় যে যুদ্ধের যে লাগামহীন ঘোড়া ট্রাম্পের আয়ত্তের বাইরে চলে যাচ্ছিল, তা আবার ফিরিয়ে আনার জন্য তিনি একটি শক্ত কৌশল অবলম্বন করছেন, যেখানে আলোচনার টেবিল এবং হুমকির রাজনীতি দুই সমানভাবে কাজ করছে, এবং এই বিশেষ পরিস্থিতি তাকে বিশ্বমঞ্চে নিজের অবস্থান আবারও পরিষ্কার করার একটি ভালো সুযোগ এনে দিয়েছে। আপনাদের কি মনে হয়, এই নতুন মোড় কি সত্যি শান্তি আনবে নাকি উত্তেজনা বাড়াবে, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই গভীর বিশ্লেষণটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা সবসময় নিরপেক্ষ তথ্য আপনাদের সামনে তুলে ধরি। ট্রাম্পের এই কৌশল পরিবর্তনের মূলে রয়েছে ইরানকে একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসা, যেখানে তিনি দেখাতে চাচ্ছেন যে তিনি চাইলে যেমন কঠোর হতে পারেন তেমনি আলোচনার পথও খোলা রাখতে পারেন, এবং এই দ্বিমুখী নীতি আসলে তাকে রাজনৈতিকভাবে অনেকটা সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিয়েছে, যা হয়তো সামনের দিনগুলোতে যুদ্ধের গতিপথ পাল্টে দিতে সহায়ক হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন যে যুদ্ধের যে নিয়ন্ত্রণ হারানোর ভয় তৈরি হয়েছিল, তা আসলে ট্রাম্পের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হতে পারে, কারণ তিনি চাচ্ছেন না আমেরিকা আবারও কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ুক, বরং তিনি চাচ্ছেন অর্থনৈতিক এবং কৌশলগত চাপের মাধ্যমে ইরানকে একটি বড় ধরনের চুক্তিতে বাধ্য করতে, এবং বর্তমানের এই অস্থিরতা তাকে সেই কাঙ্ক্ষিত সুযোগটিই করে দিয়েছে, যা কাজে লাগিয়ে তিনি বিশ্ব নেতাদের কাছে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে চাইছেন। অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ট্রাম্প বলেছেন যে হরমুজ প্রণালী যদি অবিলম্বে খুলে দেওয়া না হয় তবে আগামী মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজ ডে, অর্থাৎ তিনি সরাসরি ইরানের জ্বালানি অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার ওপর আঘাত হানার একটি প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন, যা পুরো বিশ্বের জ্বালানি বাজারে একটি বড় ধরনের কম্পন সৃষ্টি করেছে। ডোনাল্ড ট্রাম্পের এই নির্দিষ্ট ডেডলাইন বা তারিখ ঘোষণা করার বিষয়টি মূলত একটি সামরিক মনস্তাত্ত্বিক চাপের অংশ বলে মনে করা হচ্ছে, কারণ হরমুজ প্রণালী হল বিশ্বের তেলের বাণিজ্যের অন্যতম প্রধান রুট, এবং এটি বন্ধ থাকার অর্থ হল বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসা, যা আমেরিকা কোনোভাবেই মেনে নিতে চাইছে না, এবং এই কারণেই তিনি মঙ্গলবারকে একটি চরম সীমা হিসাবে নির্ধারণ করে দিয়েছেন, যাতে ইরান তাদের সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করতে বাধ্য হয়। বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের সাথে শেয়ার করতে পারেন, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক মূল্যবান, এবং এমন সব ব্রেকিং আপডেট নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন। ট্রাম্পের এই পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজ ডে নামক পরিভাষাটি ব্যবহারের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এবারের লক্ষ্য হবে ইরানের অভ্যন্তরীণ পরিকাঠামো, যা একটি দেশকে অচল করে দেওয়ার জন্য যথেষ্ট, এবং এই ধরনের সরাসরি হুমকি সাধারণত যুদ্ধের একদম শেষ পর্যায়ে দেওয়া হয়, যখন আর কোনো বিকল্প খোলা থাকে না। তবে কূটনৈতিক মহলে আলোচনা চলছে যে এটি কি আসলেই কোনো হামলার সংকেত নাকি স্রেফ একটি চাপ সৃষ্টির কৌশল, কারণ এর আগে অনেকবার এমন কঠোর ভাষা ব্যবহারের পর শেষ মুহূর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে দেখা গেছে। তবে মঙ্গলবারের এই সময়সীমাটি এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, কারণ এই সময়ের মধ্যে যদি হরমুজ প্রণালী নিয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসে, তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র এবং শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে, যা কেবল ইরানের জন্য নয় বরং পুরো অঞ্চলের জন্য একটি ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে। ট্রাম্পের কণ্ঠে কিছুটা আশার বাণীও শোনা গিয়েছে, যেখানে তিনি দাবি করেছেন যে আগামী সোমবারের মধ্যেই ইরানের সঙ্গে একটি বড় ধরনের চুক্তির সম্ভাবনা রয়েছে, যা এই চরম উত্তেজনার মাঝে কিছুটা স্বস্তির বাতাস বয়ে আনছে। ট্রাম্পের মতে পর্দার আড়ালে চলা নানা কূটনৈতিক তৎপরতা এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতা ইরানকে একটি সমঝোতায় আসার জন্য প্রলুব্ধ করেছে,
এবং যদি সব ঠিকঠাক থাকে তবে সোমবারের মধ্যেই একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে, যা কেবল যুদ্ধ থামাবে না বরং ওই অঞ্চলের দীর্ঘদিনের অস্থিরতা নিরসনেও ভূমিকা রাখবে। এই চুক্তির সম্ভাবনার কথা শোনার পর বিশ্ব শেয়ার বাজার এবং তেলের দামে কিছুটা স্থিতিশীলতা লক্ষ্য করা গেছে, কারণ ব্যবসায়ীরা মনে করছেন যদি সত্যিই কোনো চুক্তি হয়ে যায় তবে বড় ধরনের কোনো সংঘাত এড়ানো সম্ভব হবে। কিন্তু প্রশ্ন থেকেই যায় যে এই চুক্তির শর্তগুলো আসলে কি হবে এবং ইরান কি তাদের দাবি দাওয়া ছেড়ে দিয়ে ট্রাম্পের শর্তে রাজি হবে, নাকি এটিও ট্রাম্পের একটি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কাজ করছে যা তিনি নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে ব্যবহার করছেন। আপনারা কি মনে করেন এই সোমবার কি আসলেই কোনো শান্তি চুক্তি সম্ভব হবে, নাকি এটি স্রেফ একটি কথার কথা? তা অবশ্যই আমাদের লিখে জানান, আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ট্রাম্প বারবার বলছেন যে তিনি যুদ্ধ চান না, বরং তিনি একটি ভালো ডিল বা চুক্তি চান যা আমেরিকার স্বার্থ রক্ষা করবে এবং একই সাথে ইরানকেও একটি সুযোগ দেবে তাদের অর্থনীতি পুনর্গঠন করার জন্য। কিন্তু ইরানের পক্ষ থেকে এখনও এই বিষয়ে খুব একটা ইতিবাচক সংকেত পাওয়া যায়নি। তবুও ট্রাম্পের এই আত্মবিশ্বাস ইঙ্গিত দিচ্ছে যে হয়তো এমন কিছু ঘটছে যা এখনও জনসমক্ষে আসেনি, এবং যদি সোমবারের মধ্যে কোনো খবর আসে তবে তা হবে এই দশকের অন্যতম বড় কূটনৈতিক জয়, যা পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকে চিরতরে বদলে দিতে পারে। ইরান একটি কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে, যেখানে তারা হরমুজ প্রণালীতে শুধুমাত্র ইরাকি জাহাজ চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে, যা আঞ্চলিক রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। ইরানের এই সিদ্ধান্তকে অনেকে দেখছেন ইরাকের সাথে তাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার একটি উপায় হিসেবে, এবং একই সাথে এটি বিশ্বের অন্যান্য দেশের কাছে একটি বার্তা যে ইরান সবার জন্য পথ বন্ধ করেনি, বরং তারা বেছে বেছে কিছু দেশের জন্য সুবিধা উন্মুক্ত রাখছে, যা আন্তর্জাতিক মহলে বিভেদ সৃষ্টির একটি মাধ্যম হিসেবে কাজ করতে পারে। হরমুজ প্রণালী দিয়ে ইরাকি জাহাজ চলাচলের এই অনুমতি দেওয়ার ফলে ইরাকের অর্থনীতি কিছুটা হাঁপ ছেড়ে বাঁচবে, কারণ তাদের তেলের একটি বড় অংশ এই পথেই রপ্তানি হয়, এবং ইরানের এই নমনীয়তা প্রমাণ করে যে তারা প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে বিশ্ব শক্তির ওপর চাপ প্রয়োগ করতে চায়। আপনাদের এই বিষয়ে কি মতামত? ইরান কি কেবল ইরাকের ওপর সদয় হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো বড় রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? তা আমাদের কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। সামরিক বিশ্লেষকরা বলছেন যে ইরান আসলে এই পদক্ষেপের মাধ্যমে দেখাতে চাচ্ছে যে তারা প্রণালীটি পুরোপুরি দখল করেনি, বরং তারা কেবল তাদের শত্রুদের জন্য পথ বন্ধ রেখেছে, যা তাদের নৈতিকভাবে কিছুটা এগিয়ে রাখবে বলে তারা মনে করছে। কিন্তু আমেরিকার জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ তারা চাচ্ছে সব দেশের জন্য সমান অধিকার নিশ্চিত করতে, আর ইরানের এই বৈষম্যমূলক নীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই নিষেধাজ্ঞার প্রত্যাহার ইরাকের জন্য স্বস্তির হলেও বিশ্বজুড়ে যে উত্তেজনা বিরাজ করছে তা প্রশমনে কতটা কাজে আসবে তা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ মূল সমস্যা এখনও সমাধান হয়নি এবং প্রধান প্রধান বাণিজ্যিক জাহাজগুলো এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে যে যুদ্ধের কারণে তাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তার যথাযথ ক্ষতিপূরণ না পেলে তারা কোনোভাবেই হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত করবে না। ইরানের এই অনড় অবস্থান পুরো বিষয়টিকে একটি মৃতবিন্দুতে নিয়ে এসেছে, যেখানে একদিকে ট্রাম্পের হুমকি আর অন্যদিকে ইরানের আর্থিক ও অবকাঠামোগত ক্ষতির পাওনা আদায়ের দাবি লড়াইকে আরও দীর্ঘায়িত করছে। ইরানের দাবি অনুযায়ী তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার ফলে তাদের অর্থনীতির যে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে তা আগেই মিটিয়ে দিতে হবে, এবং এরপরই কেবল তারা প্রণালী নিয়ে কোনো আলোচনায় বসবে, যা কার্যত আমেরিকার ওপর একটি পাল্টা চাপের মতো কাজ করছে। এই পরিস্থিতি নিয়ে বিশ্বনেতারা বেশ উদ্বিগ্ন, কারণ যদি কেউ পিছু না হটে তবে শেষ পর্যন্ত একটি বড় ধরনের সংঘর্ষ অনিবার্য হয়ে উঠতে পারে, যা কেউ কামনা করে না। আপনাদের কি মনে হয়, ইরানের এই ক্ষতিপূরণের দাবি কি যৌক্তিক, নাকি এটি কেবল আলোচনার পথ দীর্ঘ করার একটি কৌশল? তা আমাদের কমেন্টে জানাতে পারেন, কারণ আপনাদের চিন্তা আমাদের ভাবনার খোরাক যোগায়। ইরান মনে করছে যে যেহেতু তারা এই অঞ্চলে একটি প্রধান শক্তি, তাই তাদের উপর চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবে না, যতক্ষণ না তাদের স্বার্থ রক্ষা করা হয়, এবং এই ক্ষতিপূরণের বিষয়টি এখন তাদের জন্য একটি প্রেস্টিজ ইস্যুতে পরিণত হয়েছে।
বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি এবং সরবরাহর চেইন ব্যাহত হওয়ার ফলে এই অচল অবস্থা যত দীর্ঘ হবে বিশ্ব অর্থনীতি তত বেশি ঝুঁকির মুখে পড়বে এবং ইরান হয়তো সেই সুযোগটিই নিচ্ছে, তাতে তাদের দাবি মানতে বিশ্ব বাধ্য হয়। তবে আমেরিকা এই ক্ষতিপূরণের দাবি মেনে নেবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ এটি হবে তাদের কূটনৈতিক পরাজয়ের সমান।